আসসালামু আলাইকুম। আপনাকে আন্তর্জাতিক সংবাদে স্বাগত জানাচ্ছি। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। তেহরান দেখিয়ে দিল খামেনিকে ছোঁয়া সহজ নয়। এবার ইরানের সরকারের সমর্থনে রাস্তায় লাখো মানুষ। আমেরিকাকে কড়া হুঁশিয়ারি খামেনির। ২৪ ঘণ্টায় ৬০০ মোসাদ সদস্যকে ফাঁসি দিল ইরান। এবার ষড়যন্ত্রে স্টারলিংক অকেজো করে দিল ইরান। এবার গ্রিনল্যান্ড দখল করতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। সামরিক ড্রোন কারখানা স্থাপনে চীনের সঙ্গে বড় চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে উত্তেজনার পারদ চড়ছে। বিশেষ শক্তিধর রাষ্ট্রগুলোর চাপের মুখেও যে ইরান আপোষের পথে হাঁটছে না তা আবারও স্পষ্ট করে দেখিয়ে দিল তেহরান। রাজধানীসহ ইরানের বিভিন্ন শহরে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও সরকারের সমর্থনে রাস্তায় নেমেছে লাখো মানুষ। বিশাল এই জনসমাবেশ কার্যত একটি শক্তি রাজনৈতিক বার্তা। খামেনিকে ছোঁয়া সহজ নয়, আর ইরান তার অবস্থান থেকে এক চুলও নড়বে না। গত কয়েক সপ্তাহ ধরে ইরানকে ঘিরে আমেরিকার কূটনৈতিক চাপ, নিষেধাজ্ঞা ও সামরিক হুমকির জবাবে এই জনসমর্থনের প্রদর্শনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তেহরান, ইস্ফাহান, কুম, মাশহাদ, সিরাজ সহ দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোতে একযোগে আয়োজিত হয় এই সমাবেশ। রাজপথে মানুষের ঢল, হাতে ইরানের পতাকা, খামেনির ছবি এবং আমেরিকার আধিপত্য মানি না এমন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। সমাবেশে দেওয়া ভাষণে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সরাসরি আমেরিকাকে কড়া ভাষায় সতর্কবার্তা দেন। তিনি বলেন, ইরানের ওপর চাপ সৃষ্টি করে কোনো শক্তি সফল হতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। যারা আমাদের নেতৃত্ব, আমাদের নিরাপত্তা ও আমাদের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করতে চায় তাদের জবাব দেওয়া হবে শক্তি হাতে। খামেনি আরও বলেন, ইরান শুধু সামরিক শক্তিতে নয়, জনগণের ঐক্যে অপ্রতিরোধ্য। নিষেধাজ্ঞা দিয়ে দেশকে দুর্বল করার যে চেষ্টা চলছে তা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন তিনি। তার ভাষায়, এই লাখো মানুষই প্রমাণ করে ইরান একা নয়, ইরান ভাঙবে না। এই সমাবেশে সরকারের শীর্ষ কর্মকর্তারাও অংশ নেন। তারা বলেন, বিদেশি শক্তির হস্তক্ষেপ, গুপ্তচর বৃত্তি কিংবা অভ্যন্তরীণ অস্থিরতা তৈরির ষড়যন্ত্র ইরান কোনোভাবেই মেনে নেবে না। প্রয়োজনে দেশের নিরাপত্তা রক্ষায় আরও কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে বলেও ইঙ্গিত দেওয়া হয়। মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনার মধ্যে ইরান থেকে আসা এক বিস্ফোরক দাবিতে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে। ইরানের রাষ্ট্রঘনিষ্ঠ কয়েকটি গণমাধ্যম দাবি করেছে, গত ২৪ ঘণ্টার মধ্যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে প্রায় ৬০০ জনকে ফাঁসি কার্যকর করা হয়েছে। যদিও এই দাবির পক্ষে এখনও কোনো স্বাধীন আন্তর্জাতিক নিশ্চিতীকরণ পাওয়া যায়নি। ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সময়ে ইরানের ভেতরে নাশকতা, গুপ্তচর বৃত্তি এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একটি বড় নেটওয়ার্ক ভেঙে ফেলা হয়েছে। সেই অভিযানের অংশ হিসেবেই অভিযুক্তদের দ্রুত বিচার সম্পন্ন করে ফাঁসি কার্যকর করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়লে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এক বিবৃতিতে ইরানের বিচার বিভাগ জানায়, বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করা রাষ্ট্রদ্রোহীদের জন্য ইরানের শূন্য সহনশীলতা নীতি রয়েছে। তবে এই সংখ্যাটিকে ঘিরে আন্তর্জাতিক মহলে ব্যাপক সন্দেহ ও প্রশ্ন উঠেছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, এত অল্প সময়ের মধ্যে এত বিপুল সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকরের দাবি অত্যন্ত গুরুতর এবং যাচাই ছাড়া তা বিশ্বাসযোগ্য নয়। তারা ইরানের কাছে স্বচ্ছ তদন্ত ও বিস্তারিত তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছে। অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকে এই দাবিকে সম্পূর্ণভাবে ভিত্তিহীন ও প্রোপাগান্ডা বলে উড়িয়ে দেওয়া হয়েছে। এক ইসরায়েলি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এ ধরনের দাবি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এটি অভ্যন্তরীণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হতে পারে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নও বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। তবে এখনও পর্যন্ত কোনো পশ্চিমা দেশ এই দাবির সত্যতা স্বীকার করেনি। বিশ্লেষকদের মতে, এই খবর সত্য হোক বা কৌশলগত প্রচারণা, মধ্যপ্রাচ্যে চলমান ইরান ইসরায়েল ছায়াযুদ্ধকে আরও তীব্র করে তুলতে পারে। একই সঙ্গে এটি ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে শক্ত অবস্থান জানানোর একটি বার্তা হিসেবেও দেখা হচ্ছে। ইরানে চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যেই নাটকীয় মোড়। সরকারের দাবি, বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে ব্যবহৃত একাধিক স্টারলিং যোগাযোগ ও নজরদারি ব্যবস্থা বিক্ষুব্ধ জনতার হাতে অকেজো হয়ে গেছে। রাজধানী তেহরান সহ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে এই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ইরানের রাষ্ট্রঘনিষ্ঠ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক বিক্ষোভের সুযোগ নিয়ে বিদেশি শক্তি ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা দুর্বল করার চেষ্টা করছিল। অভিযোগ করা হচ্ছে, আধুনিক প্রযুক্তি নির্ভর স্টারলিং সিস্টেম ব্যবহার করে গোপন যোগাযোগ
তথ্য আদান-প্রদান ও নজরদারির কাজ চালানো হচ্ছিল। তবে বিক্ষোভকারী জনতা সেই ষড়যন্ত্র টের পেয়ে একাধিক স্থাপনা ঘিরে ধরে এবং সরঞ্জামগুলো সম্পূর্ণভাবে অকেজো করে দেয়। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা দাবি করেন, এটি ছিল সুপরিকল্পিত বিদেশি চক্রান্ত, কিন্তু জনগণের সচেতনতা ও প্রতিরোধের কারণে সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে। ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী সংশ্লিষ্ট এলাকাগুলোতে নিয়ন্ত্রণ জোরদার করে। কয়েকটি অঞ্চলে ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থায় সাময়িক বিঘ্ন ঘটে। তবে সরকার বলছে জাতীয় নিরাপত্তা এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে বিক্ষোভকারীদের একাংশ দাবি করেছে তারা কোনো সহিংস কর্মকাণ্ডে জড়ায়নি, বরং বিদেশি নজরদারি ও হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা যাচ্ছে ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতিকে ঘিরে উত্তেজিত জনতার স্লোগান, ইরান বিক্রি হবে না, বিদেশি হস্তক্ষেপ মানি না। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই ঘটনা শুধু একটি প্রযুক্তিগত ক্ষতির বিষয় নয়, বরং এটি ইরান ও পশ্চিমা বিশ্বের মধ্যকার চলমান ছায়াযুদ্ধের আরেকটি অধ্যায়। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে ইরানের সম্পর্ক যখন চরম উত্তেজনায়, তখন এমন অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্র বা সংশ্লিষ্ট কোনো বিদেশি পক্ষ এই অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে কূটনৈতিক সূত্র বলছে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সব মিলিয়ে ইরানে বিক্ষোভ, বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ ও স্টার্লিং সিস্টেম অকেজো হওয়ার এই ঘটনা নতুন করে ইঙ্গিত দিচ্ছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার কোনো লক্ষণ নেই, বরং পরিস্থিতি আরও বিস্ফোরণমুখী হয়ে উঠছে। বিশ্ব রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক কূটনৈতিক মহলে নতুন করে জোরালো হয়েছে একটি চাঞ্চল্যকর জল্পনা। গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের প্রভাব বা নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা নিয়ে ট্রাম্প আবার সক্রিয় হচ্ছেন কিনা। ট্রাম্প ঘনিষ্ঠ রাজনৈতিক মহল ও তার সমর্থকদের বক্তব্যে এই বিষয়টি নতুন করে সামনে এসেছে। এর আগেও প্রেসিডেন্ট থাকাকালীন গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক সৃষ্টি করেছিলেন ট্রাম্প। সেই সময় ডেনমার্ক সরকার প্রস্তাবটি সরাসরি প্রত্যাখ্যান করে জানায় গ্রিনল্যান্ড বেকের কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতায় ট্রাম্প আবার ক্ষমতায় ফিরলে আর্কটিক অঞ্চলকে ঘিরে আরও কঠোর ও আক্রমণাত্মক কৌশল নিতে পারেন, এমন আশঙ্কাই এখন ঘুরপাক খাচ্ছে। গ্রিনল্যান্ডের প্রতি যুক্তরাষ্ট্রের আগ্রহের পেছনে রয়েছে কয়েকটি বড় কারণ। একদিকে আর্কটিক অঞ্চলে বরফ গলার ফলে নতুন সামুদ্রিক নৌপথ উন্মুক্ত হচ্ছে, যা বৈশ্বিক বাণিজ্য ও সামরিক কৌশলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে গ্রিনল্যান্ডে রয়েছে বিপুল খনিজ সম্পদ, যার মধ্যে বিরল খনিজ ও জ্বালানি সম্ভাবনাও রয়েছে। এসব কারণেই যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মধ্যে আর্কটিক অঞ্চল নিয়ে নীরব প্রতিযোগিতা চলছে। ট্রাম্পের সমর্থকরা দাবি করছেন এটি কোনো সামরিক দখলের প্রশ্ন নয়, বরং জাতীয় নিরাপত্তা ও দীর্ঘমেয়াদী কৌশলগত স্বার্থের বিষয়। তাদের ভাষায় আর্কটিক অঞ্চলে চীন ও রাশিয়ার প্রভাব বাড়তে দেওয়া যুক্তরাষ্ট্রের জন্য বড় ঝুঁকি। তবে সমালোচকরা বলছেন এই ধরনের চিন্তাভাবনা আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্বের মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক। ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া না এলেও ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক মহলে বিষয়টি গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। সব মিলিয়ে গ্রিনল্যান্ডকে ঘিরে ডোনাল্ড ট্রাম্পের নাম জড়িয়ে নতুন করে যে আলোচনা শুরু হয়েছে তা বিশ্ব রাজনীতিতে অস্বস্তি ও অনিশ্চয়তা বাড়াচ্ছে।